বরিশালের ঐতিহ্যবাহী মুইঠা পিঠা অথবা অনেকে এটাকে মুষ্টি পিঠাও বলে। আজকে এই পিঠাটা বানিয়ে খাওয়াবে হচ্ছে মাইমুনের পাপা। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এক বরিশালের ঐতিহ্যবাহী পিঠা, যার নাম হলো মুষ্টি পিঠা অথবা মুইঠা পিঠা। তো এইদিকে মাইমুনের পাপা নারকেলগুলো সুন্দর করে ছোট ছোট করে কেটে নিল, আর এখানে কেটে নিল গুড়। আর এখানে অন্যদিকে পোলার চাল আর কিছুটা ভাতের চাল ভিজিয়ে রাখা হয়েছিল, আর তারপরে পানি ঝরিয়ে নিচ্ছে। আর এইদিকে ওটা পানি ঝরানো শেষ হয়ে গেলে এখানে চালগুলো ব্লেন্ডারে গুঁড়ো করে নেওয়া হলো। এরপরে কড়াইতে অল্প অল্প করে চালের গুঁড়োগুলো দিয়ে হালকা একটু ভেজে নেব। আর এই ভেজে নেওয়ার জন্য চালের গুঁড়াটা থেকে অনেক সুন্দর একটা স্মেল আসবে। এই যে ভাজা হয়ে গিয়েছে, এটা যেন বেশি একটা ভাজা না হয়, বেশি ভাজা হলে কিন্তু এটা পুড়ে যাবে আর তিতা লাগবে। আর এরপরে কড়াইতে পরিমাণ মতো পানি দিয়ে তার মধ্যে লবণ দিতে হবে, আর তার মধ্যে কিছু মশলা যেমন তেজপাতা, দারচিনি আর এলাচ, এটা দেওয়ার পরে গুড়গুলো আর যে নারকেলগুলো রেডি করে রাখা হয়েছে এইগুলো ওই পানির মধ্যে দিয়ে দিতে হবে। কিছুক্ষণ পরে পানিটা যখন ফুটে আসবে তখন যেই চালের গুঁড়াটা ভেজে রাখা হয়েছিল সেই চালের গুঁড়াটা এই পানির মধ্যে দিয়ে দিতে হবে। এরপর মিক্স করে নিতে হবে। আমার কড়াইটা একটু ছোট হয়ে গিয়েছিল, তারপর আমি অনেক কষ্টে এটা মিক্স করে নিয়েছি। সরি, ভয়েস দেওয়ার সময় ভুলেই গিয়েছিলাম যে এটা মাইমুনের পাপা বানিয়েছিল। যাই হোক, তারপরে এটা মিক্স করা হয়ে গেলে এরপর এটা ঠান্ডা করে নিতে হবে। আর এর মধ্যে সামান্য একটু ঘি দিয়ে নিব। আর এটা অপশনাল, আপনারা যদি না চান এটা না দিলেও হবে। এই যে এবার মাইমুনের পাপা সুন্দর একটা ডো বানিয়ে নিচ্ছে। এই পিঠাটা আমি ছোটবেলা থেকে একটু বেশি পছন্দ করতাম, তবে এটা প্রায় 2-3 বছর খাওয়া হয় না। ছোটবেলায় যখন স্কুল ছুটিতে গ্রামের বাড়িতে বেড়াতে যেতাম তখন আমার এক কাকি এটা আমাদের বানিয়ে খাওয়াতো। এটা সেও বেশ ভালো বানাতে পারে। এই যে বলতে বলতে কিন্তু অনেকগুলো পিঠার শেপ দেওয়া হয়ে গিয়েছে। মাইমনও এদিকে চেষ্টা করছে, আর এখানে মাইমন একটু খেয়ে নিচ্ছে। যাই হোক, দেখুন আপনারা এই শেপটা দেখলেই বুঝতে পারবেন, এটা বলার কিছুই নেই। এই যে এখানে কমপ্লিট বানানো। এখন রাইস কুকারে কিছুটা পানি দিয়ে তার উপরে যে রাইস কুকারের স্ট্যান্ডটা থাকে সেই স্ট্যান্ডের মধ্যে সব এই পিঠাগুলো দিয়ে নিচ্ছি। তারপর এই পিঠাগুলো দিয়ে দেওয়া শেষ হয়ে গেলে এটা সুন্দর করে ঢেকে নিব। প্রায় এটা দেড় ঘন্টা লেগে গিয়েছিল। তো 1 থেকে 1.5 ঘন্টা রাখার পরে এই যে আমরা একটা উঠিয়ে চেক করে নিচ্ছি যে হয়ে গিয়েছে কিনা। এই যে পিঠা বানানো হয়ে গিয়েছে, বরিশালের ঐতিহ্যবাহী মুইঠা পিঠা অথবা মুষ্টি পিঠা। এই যে আমরা সবাই খেয়ে নিচ্ছি। আজ খেতে খেতেই বিদায় নিচ্ছি। ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।